আমার ক্যান্ডেল বিজনেসে আজকে 3টা অর্ডার আসে, তো চলো একসাথে আমরা এগুলো ক্লাস 6 এর পর একটা পিচি ছেলে স্ট্রবেরি জার কেকটা নিছিল, যেটাকে আমি ভালো মতো বাবল র‍্যাপ দিয়ে মুড়াইছি, যেহেতু এটা কাঁচের জিনিস তাই ভেঙে যেতে পারে। তারপর নিছিল অ্যাস্থেটিক সিশেল ক্যান্ডেলটা। আমি এটাকে অ্যাস্থেটিক বলি কারণ এটা দেখতে অনেক বেশি লাইট কালার, এর জন্য আমার লাইট কালার সবকিছু অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। নরমালি তো আমি সবসময় এরকম ডার্ক কালারের সিশেল ক্যান্ডেল বানাই, বাট আমার ডার্কের থেকে না এটা বেশি অ্যাস্থেটিক। তো এটাও সেম ওই পিচি ছেলেটাই ওই জার ক্যান্ডেলের সাথে অর্ডার করছিল, মানে ভাবা যায় একটা পিচি কত কিছু অর্ডার করছে। আমার না ও কথাবার্তা স্টাইল, তারপরে অর্ডার করা সবকিছু না আমার কাছে অনেক বেশি ম্যাচিওর টাইপের লাগছে। মানে এই বয়সে এত ম্যাচিওর, মানে অন্য প্রায় কাস্টমার করে কি যে আয়সা খালি সবকিছু দাম ইচ্ছা মতো জিগা, লাস্টে জিগা বলে অনেক বেশি দাম, আমি নিব না এগুলো। বাট এই পিচি ছেলেটা অনেক বেশি ভালো ছিল, অনেক সুন্দরভাবে অর্ডার করে তারপরে অর্ডার কনফার্ম করে ফেলছে। এজন্য আমি খুশি ওর এই ডিজি ফ্লাওয়ার ক্যান্ডেলটা। তারপরে সবগুলোকে আমি বক্সের মধ্যে দিয়ে প্যাক করে ফেলছি যেন এগুলো কোনো ভাবে না ড্যামেজ। তো অনেকেই হয়তো সোহাকে চিনবা, ও একটা কন্টেন্ট ক্রিয়েটর, তো ওর না এই টাপ কেক ক্যান্ডেলটা অনেক বেশি পছন্দ হয়েছিল, তো ও আমার থেকে এটা নিয়ে। ও আবার এগুলা ভিডিও টিডিও বানাবো, তো ভাবলাম যে একটুখানি অ্যাস্থেটিক ভাবে প্যাক করি। পরে ভাবলাম অ্যাস্থেটিক ভাবে প্যাক করার চক্করে যদি এটা ভাঙ্গা যায় পরে আবার ছাপড়িদের মতো প্যাক, পরে এটাকে ভালো মতো আবার বাবল র‍্যাপ দিয়ে ইচ্ছা মতো মুড়ে বক্সের মধ্যে দিয়ে পাঠাই। একদম লাস্ট মোমেন্টে না একটা 5 এ পড়া পিচি এই ক্যান্ডেলটা অর্ডার দিছিল, মানে আমার সবগুলো কাস্টমারে অনেক বেশি পিচি পিচি টাইপের, মানে 4, 5, 6 এমনই ক্লাসে পড়ে। তো এটাকে আমি ভালো মতো ইচ্ছা মতো বাবল র‍্যাপ দিয়ে মুড়ে তারপরে বক্সের মধ্যে দিছি যেন এটা কোনোভাবে না ভাঙে। আমি চাই না যে এত কষ্ট করে বানানো মোমগুলো ভাঙে। তো ফাইনালি আমার আজকের এই 3টা পার্সেল সবগুলো কাস্টমারের কাছে যাওয়ার জন্য একদম রেডি।